আছেন সবাই। ফিশিং ফেস্টিভ্যালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। তো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাতলা মাছ। সচরাচর মৎস্য শিকারী ভাইদের খুব প্রিয় একটা মাছ, সেটা হচ্ছে কাতলা মাছ। তো এই কাতলা মাছ আপনারা কিভাবে ধরবেন, এটা অনেকজন অনেক রকম ভাবে ধরে থাকে। তো আমি যেভাবে আসলে ধরে দেখি এক কাটাতে, বিশেষ করে এক কাটাতে কিভাবে আসলে কাতলা মাছটা আপনারা ধরবেন সেটা আমি আপনাদের কাছে বলে দেবো। এবং এটা আপনারা 4 বংশী, 5 বংশী, 6 বংশীতে ব্যবহার করতে পারেন, কিন্তু এক কাটাতে এই টোপটা কিন্তু খুব ভালো কার্যকরী। তো সর্বপ্রথম আপনাদের লাগবে হচ্ছে বুটের ছাতু, দুধের স্বর, ঘি, মধু, পোলার চালের গুঁড়া এবং চিনি অথবা নিবেন হচ্ছে গুড়। চিনি অথবা গুড় যে কোনো আপনার যেটা পাবেন সেটা নেবেন। খেজুরের গুড় বা কুসুরের গুড় যেটা হোক না কেন সেটা সমস্যা নাই। কুসুর বলতে আখের গুড় যেটা বোঝায়, আখের গুড় বা আপনারা খেজুরের গুড় আপনার যেটা পাবেন আপনারা নেবেন। দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা ব্যবহার করবেন। তো আপনারা কিভাবে তৈরি করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনারা চিনিটাকে আপনারা হালকা পানি দিয়ে ঘন করে নেবেন, পানি দিয়ে জাল দিয়ে ঘন করে নেবেন, দিয়ে শিরা তৈরি করে নেবেন। আমরা যেভাবে জিলাপিতে দেখি যে রস বা শিরা যেটা থাকে, আপনি সেভাবে লাল করে একেবারে শিরা করে নেবেন। এবং হাত দিয়ে দেখবেন ওটা এক ধরনের চিটকা চিটকা ভাব থাকবে, হাত থেকে ছুটতে চাইবে না, ঠিক ওইটা নেবেন। সর্বপ্রথম নেবেন হচ্ছে ওইটা। তারপরে নেবেন হচ্ছে দুধের স্বর, ঘি এবং মধু। আপনারা এই সবগুলো জিনিস খুব ভালোভাবে হাত দিয়ে ফেট করে নেবেন, খুব ভালোভাবে ফেট করে নেবেন, একেবারে মিহি করে নেবেন, যাতে কোনোভাবে কোনো দানা বা কোনো বস্তু যেন না থাকে, ঠিক এইভাবে আপনারা মিহি করে নেবেন। এবং তারপরে আপনারা দিবেন হচ্ছে বুটের ছাতু। তার মধ্যে আপনারা দিবেন হচ্ছে পরিমাণ মতো বুটের ছাতু দিবেন, দিয়ে 2 হাত দিয়ে খুব আলতো ভাবে কিন্তু আপনারা এটা নাড়তে থাকবেন এবং খুব ভালোভাবে আলতো করে নাড়তে থাকবেন। এবং নাড়তে 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 তখন দেখবেন আপনার এটা চিটকা চিটকা একটা ভাব এসেছে, তখন আপনারা এটা নাড়াটা বন্ধ করবেন। এবং অবশ্যই খেয়াল করবেন যেটা যেন বেশি শক্ত না হয়ে যায়, কারণ বেশি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই টোপটা কিন্তু পানিতে যাওয়ার পরে কিন্তু এটা ভাঙবে না। কারণ আমরা জানি কাতলা মাছ টোপ যদি না ভাঙে তাহলে কিন্তু কাতলা মাছ কিন্তু হবে না। কারণ আপনার টোপটা যখন কাতলা মাছ কিছুক্ষণ বড়শিতে পানিতে ফেলার পরে কিছুক্ষণ পরে কিন্তু আপনারা দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু হুড় করে কিন্তু ভেঙে যায়। আপনারা যদি দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনি দেখা যাচ্ছে ছিপ তুলছেন, কিন্তু দেখছেন আপনাদের যে টোপটা ছিল সেই টোপটা সেইভাবেই আছে, কিন্তু সেই টোপে কিন্তু কখনো কাজ হবে। সেই কারণে শক্ত করে কখনো আপনারা কিন্তু টোপ মাখাবেন না। অবশ্যই কিন্তু টোপ বানাবেন নরম, কিন্তু চিটকা চিটকা বা আঠালো যেন একটা ভাব থাকে। আঠালো ভাবটা টোপটাকে ধরে রাখবে, কিন্তু নরম হলে টোপটা পড়ে যাবে। সেই কারণে আপনারা নরম এবং আঠালো ভাবে টোপটা তৈরি করবেন। এবং সচরাচর কাতলা মাছের জন্য সবাই জানি আমরা পিঁপড়ার ডিম হচ্ছে বাঞ্ছনীয়। পিঁপড়ার ডিম ছাড়া কাতলা মাছ মারা মানে খুবই অসাধ্য একটা বিষয় হয়ে যায়। তো হচ্ছে অবশ্যই আপনি এটাতে পরিমাণ মতো একটা টোপে দেখা যাচ্ছে 20 গ্রাম, 25 গ্রাম, 30 গ্রাম মতো ডিম দিবেন, পিঁপড়ার ডিম দিয়ে। এবং পিঁপড়ার ডিমটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, যাতে আপনাদের কোনো পিঁপড়ার ডিমের ভিতরে কোনো নোংরা বা কোনো ময়লা যেন না থাকে। প্লাস হচ্ছে যত পারবেন পিঁপড়াটা যেন না থাকে। যত ফ্রেশ ডিম পাবেন আপনারা, তত ফ্রেশ ডিমটা আপনারা কিন্তু ব্যবহার করবেন। তো আশা করছি আপনারা যদি এটাতে যদি এক কাটার ক্ষেত্রে যদি আপনারা ব্যবহার করেন, যেহেতু টোপটা চিটকা ভাবে তৈরি করা হবে, এক কাটাতে কিন্তু খুব ভালো এই টোপটা টানে এবং খুব ভালো কিন্তু খায়। তো অনেকে হয়তো এখন অনেক কথা বলতে পারে যে ভাই আসলে আপনি তো ভিডিও দেখান না, কিন্তু খালি জাস্ট মুখে বলে দেন। কিন্তু ভাই আমি মুখে বলে দিয়ে আশা করছি আপনারা যদি এইভাবে যদি মুখে শুনে আপনারা যদি বিষয়টা বুঝতে পারেন বা আপনারা যদি তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে হবে। এবং আমি এটা ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই আমি দিয়ে দেবো, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমি ডিসক্রিপশনে আবার সবগুলো প্রোডাক্ট প্লাস কতগুলো লাগবে, কোনটা কতটুকু গ্রাম লাগবে, আমি সবগুলোই কিন্তু ডিসক্রিপশনে সুন্দরভাবে কিন্তু আমি আপনাদেরকে আবার দিয়ে দিব। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আবার নেক্সট কোনোদিন আরেকটা ভালো একটা ভিডিও নেব। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই আপনারা আমাকে জানান, তাহলে অবশ্যই আমি ভিডিওটা
দেওয়ার চেষ্টা করব। যে কোনো ধরনের মাছের বলেন বা টোপের বলেন, চালের বলেন, আপনার যে ধরনের চান আপনার বলবেন আমাকে, আমি কিন্তু সেই ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ।